আমি যদি এখন জাভাস্ক্রিপ্ট শিখতাম, কতটুকু শিখতাম এবং রিয়্যাক্ট শেখার জন্য আমি কতটুকু জাভাস্ক্রিপ্ট শিখে এরপরে রিয়্যাক্টে যাইতাম, এই ভিডিওতে আমি 6টা জিনিস নিয়ে কথা বলবো, যে জিনিসগুলো তুমি শিখলে রিয়্যাক্ট যে শুরু করতে পারো, এবং শেষে একটা জিনিস বলবো যেটা না শিখলেও তুমি রিয়্যাক্টে জাম্প করতে পারো। চলো ভিডিও শুরু করা যাক। অনেকে জাভাস্ক্রিপ্ট শেখার একটা লুপের ভিতরে পড়ে যায়, যে তারা শিখতে থাকে 2-3 মাস স্পেন্ড করে, কিন্তু তার কাছে তখনও মনে হয় যে আমি এখনো সম্পূর্ণ শেষ করতে পারিনি, আমাকে আরো মাস্টার হইতে হবে মনে হয় রিয়াক্ট শেখার জন্য। তো তুমি যে ধারণাটা নিয়ে আসো ওইটা টোটালি ডিফারেন্ট। রিয়াক্ট শুরু করার জন্য তোমাকে মাস্টার হইতে হবে না, মোটামুটি এই 6টা জিনিস জানলে তুমি রিয়াক্ট দিয়ে শুরু করতে পারো। তো চলো, প্রথমে হচ্ছে তোমাকে ফান্ডামেন্টাল কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। 1 নম্বরে জাভাস্ক্রিপ্টের ফান্ডামেন্টাল, ভারলেট, কনস্ট, এগুলোর পার্থক্য কি, ডেটা টাইপ, ফাংশন, বেসিক ফাংশন, কন্ডিশন, লুপ, এই জিনিসগুলো বেসিক একটা ধারণা নাও। এরপর হচ্ছে অ্যারে মেথড শিখো, এটা ভেরি ইম্পর্টেন্ট, রিয়েক্ট অনেক বেশি পরিমাণে ব্যবহার হয়। ফর ইচ, ম্যাপ, ফিল্টার, সাম, এই জিনিসগুলা একটু ঝালাই পালাই করে নাও, হালকা কনসেপ্ট নিয়ে নাও যে কীভাবে কাজ করে, একটু একটু ইমপ্লিমেন্ট করার চেষ্টা করো। এরপর শিখো অবজেক্ট এবং এরর হ্যান্ডেলিং, এটা মাস্ট। এখানে তুমি অবজেক্টকে কীভাবে অ্যাক্সেস করতে হয়, নেস্টেড অবজেক্ট কীভাবে অ্যাক্সেস করতে হয়, ডিস্ট্রাকচারিং কীভাবে করতে হয়, স্প্রেড কীভাবে করতে হয়, এই জিনিসপত্রগুলো একটু ধারণা নাও এবং দু একটা প্রবলেম সলভ করার ট্রাই করো। এরপর ES6 এর কিছু জিনিস শেখো, যেমন অবজেক্ট লিটারেল, ডিফল্ট প্যারামিটার, তো অপশনাল চেইনিং, নালিশ, অ্যারো ফাংশন, এইসব জিনিসপত্রের উপরে একটু ধারণা নাও। এরপর তুমি শিখতে পারো ডমের ভিতরে কিভাবে তোমার একটা জিনিসকে অ্যাক্সেস করতে হয়, কিভাবে একটা জিনিসকে ধরতে হয়, কিভাবে ক্লিক করলে কোনো একটা জিনিস চেঞ্জ হয়, মাউস দিয়ে কিছু একটা করলে কি হয়, কিবোর্ড দিয়ে কিছু একটা করলে কি হয়, এই যে যে ক্লিকেবল জিনিসপত্রগুলা, ডমের যে জিনিসপত্রগুলো, এই জিনিসগুলো কিভাবে কাজ করে সেটা একটু ইমপ্লিমেন্ট করার চেষ্টা করো। এরপর শেষের দিকে এসে তুমি অ্যাসিনক্রোনাস কিছু জিনিসপত্র শেখো, যেখানে তোমার ডেটা ফেচিং কিভাবে করতে হয়, অ্যাসিং কেওয়ার্ড কিভাবে কাজ করে, প্রমিসের বেসিক ধারণা নাও, কল ব্যাক কিভাবে কাজ করে, এই জিনিসগুলোর মাস্ট তোমাকে মোটামুটি একটা ধারণা রাখতেই হবে। এবার আসো কোন জিনিসগুলো না শিখলে তুমি রিয়াক্টে যাইতে পারো। তো এখানে ক্লোজার আছে, ক্লোজার তুমি একদম ডিপ লেভেলে না গেলেও চলবে। তারপরে তোমার দিস কিওয়ার্ড আছে, ক্লাস আছে, ইভেন্ট লুপ আছে, এই জিনিসগুলা তুমি না জানলেও রিয়াক্ট শুরু করতে পারো, কিন্তু এখানে তোমাকে অবশ্যই এই যে যে জিনিসপত্রগুলা, এইগুলাতে মোটামুটি একটা আইডিয়া নেবা। এরপরে তুমি কয়েকটা প্রজেক্ট বানানোর চেষ্টা করবা, নিজে নিজে কয়েকটা প্রজেক্ট ধরো, সেটা টু ডু লিস্ট হইতে পারে, সেটা একটা ওয়েদার অ্যাপ হইতে পারে, বা ছোট্ট প্রজেক্ট হইতে পারে। সেই প্রজেক্টটা তুমি একা একা জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারতেছো কিনা, দুই একটা প্রজেক্ট করতে পারতেছো কিনা নিজে নিজে, যদি তোমার এই কনফিডেন্স চলে আসে তখন গিয়ে তুমি রিয়াক্টটা শুরু করো। ঠিক আছে? তো এখানে তোমার প্রত্যেকটা জিনিস মোটামুটি লেভেলের একটা ইন্টারমিডিয়েট লেভেলের ধারণা নিবা, এবং একদম বেসিক না, ইন্টারমিডিয়েট একটা ধারণা নিবা। এরপরে আস্তে আস্তে তুমি রিয়াক্টের দিকে শুরু করবা। রিয়াক্ট শিখতেছো, তখন একটু একটু করে জাভাস্ক্রিপ্টেও টাইম দিবা। ধরো আধা ঘন্টা দৈনিক দিলা, কোনো একটা কনসেপ্ট ক্লিয়ার করলা, সেক্ষেত্রে তোমার এই জিনিসটাও ঝালাই হইতে থাকবে। আর যখন তুমি রিয়াক্টে কাজ করতে যাবা, তখন জাভাস্ক্রিপ্টের অনেক জিনিসপত্র দেখবা এবং ফেস করবা প্রবলেম, সেই জিনিসগুলা সলভ করার জন্য জাভাস্ক্রিপ্টের একটা স্ট্রং নলেজ লাগে। তো এইভাবে তুমি রিয়াক্ট শুরু করতে পারো এবং জাভাস্ক্রিপ্টটাও কন্টিনিউয়াসলি একটু একটু করে শিখতে পারো। ঠিক আছে? তবে ওই সময় তোমার মেইন ফোকাস থাকবে রিয়াক্টে, এবং এই জিনিসটা ব্যাকআপে একটু একটু করে শিখতে থাকবা। তাই আমি তোমাদের একটা বই সাজেস্ট করতে পারি, যেটা আমার কাছে খুবই ভালো লাগছে। And এটা কোনো প্রমোশনাল না আসলে, যে ঝংকার ভাইয়ের এই বইটা তোমরা দেখতে পারো। ঠিক আছে? এটা বিশাল একটা বই, এটা ফুললি জাভাস্ক্রিপ্টের উপর একটা বই। ঠিক আছে? তো এটা আমি হচ্ছে একটা কম্পিটিশনে জিতছিলাম, যার কারণে হচ্ছে এই বইটা আমি পাইছিলাম। তোমরা চাইলে এই বইটাও পড়তে পারো, আর অনলাইনেও তাদের এই PDF ভার্সনটা আছে, তুমি সেখান থেকেও পড়তে পারো, অথবা তুমি কোনো ভিডিও টিডিও দেখে শিখতে পারো। ঠিক আছে? অ্যান্ড কয়েকদিন পরে আমার হচ্ছে একটা জাভাস্ক্রিপ্টের ভিডিও আসবে, যেটা মেবি 5 থেকে 7 ঘন্টার মতো হবে। অ্যান্ড হোপ দ্যাট তোমরা ওইটা থেকে অনেক বেশি কিছু শিখতে পারবা। ওকে, এই ভিডিও পর্যন্ত রাখতেছি। তোমার যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে তুমি কমেন্টে অবশ্যই জানাবা, অ্যান্ড আমি তোমাকে মাস্ট অ্যান্সার দিবই। ঠিক আছে? ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।